গুড মর্নিং স্টুডেন্ট, আমি গৌতম চক্রবর্তী। তোমাদের জন্য আজকে ব্যাপার যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, তারপরেও চাকরি পাচ্ছে না, বেকার বসে আছে। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, কেন ম্যাক্সিমাম ছেলেই এখানে বেকার, কোনো কাজ পাচ্ছে না। এর মেন কারণ যে আমরা বলি এত পড়াশুনো শিখেও কাজ পাচ্ছে না, তার মেন কারণ হচ্ছে আমাদের পড়াশুনোর স্ট্রাকচারটা। আমাদের যে পড়াশুনোর স্ট্রাকচারটা আছে এটাতে এইভাবে এডুকেশানে কাজ পাওয়া খুব মুশকিল আজকের দিন অন্তত। কেননা আমাদের ওই 6, 7, 8, 9, 10, 11, 12 সবাতেই ওই একই। 6, 7-এ ওই ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, দেখো ওই একই জিনিস 7-এও পড়ছে, 8-এও পড়ছে, 9-এও পড়ছে, তারপরেও বলছে এই রেজাল্ট ভালো হচ্ছে না। কেউ বলছে আমি 90% পেয়েছি। আরে কী দাম, ওই আকবর, বাবর, শাহজাহান এই করে যাচ্ছে। ওইদিকে জিওগ্রাফিতে উত্তরে হিমালয়, নিচে গঙ্গা, সুন্দরবন, আমাদের গঙ্গার নদী কোথা থেকে এসেছে, ওই সব জিনিস, আমাদের মাটির কী কী কালার, 6-এও পড়ছে, 7-এও পড়ছে, 8-এ পড়ছে, সেম জিনিস, ওই একই জিনিস শিখে কোনো লাভ নেই। অ্যাকচুয়াল জীবনের যে শেখার জিনিস, জীবনটা কী, জীবনে কীভাবে রাইজিং করতে পারা যায়, কীভাবে ইনকাম করতে পারা যায়, ইনকামটা কী করে আসে, সেইগুলো কোনো ক্লাস এখানে আমাদের শেখানো হয় না। আমাদের মেনলি শেখানো হয় যে এই পড়ো ইতিহাস, ভূগোল, যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ওই একই জিনিস, ওই নিউটন ল, নিউটনে গতিসূত্র, ওই সেই চলছে একই জিনিস। তো ওই বাঁধাগড়া স্ট্রাকচার পড়ে কিছু হবে না। তোমাকে শিখতে হবে কী করে ইনকাম করতে হয়, লাইফটা কী, জীবনটা কী, জীবনে কী করে ইনকাম করতে হয়, এইটাই তো শেখে না। বাচ্চারা পয়সা কোথা থেকে ইনকাম করবে, ইনকাম করার রাস্তাটাই খুঁজে পাচ্ছে না। তো ইনকাম করা তো কেউ শেখায়নি, কোনো ক্লাসই নেই। সবথেকে এইগুলো ফাইন্যান্সের ব্যাপারটা যেটা, এটা একটা ক্লাসের মধ্যে ঢোকানো উচিত ছিল, সেটা কোনো ক্লাস 9, 10 থেকে বাচ্চাকে যদি তার বাবা মা এই যদি আপনারা যদি শেখান যে শেয়ার মার্কেট কী, ট্রেডিং কী, কী করে শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করতে হয়, কীভাবে মিউচুয়াল ফান্ড কী, কী ETF কী, তো এইসব জন্য যখন থেকে ও ছোটো থেকে শিখতে শিখতে এখনও মানে শেয়ার মার্কেটটাই এত ভালো শিখেছে, শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবে। এবার দেখুন, ও যে কোনো পেশা পড়ছে, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, তারপর যে ইনকাম করবে সেই টাকাটাও তো ও ইনভেস্ট করতে পারবে। যে এক ব্যাংকে যেখানে 5% ইন্টারেস্ট, সেখানে আমি শেয়ার মার্কেটে আমি যদি ইনভেস্ট করি আমার 20, 30, 15 8% ইন্টারেস্ট আমি আর্ন করতে পারবো। সেইখানে আমি যদি ব্যাংকের টাকা রাখি সেখানে আমি কত পাচ্ছি, 5%, 6%। শেয়ার মার্কেটে আমার লাইফ পুরো চেঞ্জ করেছে। আমার যে ইনকাম করব, আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, আমি আমার টাকাটাকে আরও দ্বিগুণ তিগুণ বাড়িয়ে ফেলতে পারবো। তাহলে রাতারাতি তুমি একটা ভালো জায়গায় পজিশানে চলে যেতে পারবে। তোমার যে ইনকাম করছো, যে জিনিসেই করে ইনকাম করছো, সেই টাকাটাকে আরও ডবল করে নিতে পারবে। এটা হচ্ছে শেয়ার মার্কেটে। সেটার জন্য শিখতে হবে, না শিখে গেলে কিন্তু লস হবে। না শিখে তোমাকে শিখতে হবে জিনিস, সব কিছু যেন শেখা। যেমন ডান্স না শিখে ডান্স করা যায় না, গান না শিখে গান শিখতে হবে। তোমাকে শিখতে হবে ইন্স্যুরেন্স কী, ইন্স্যুরেন্স সেক্টরে কী কী হয়, কত ধরনের ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, LIC ছাড়াও বাইরে কত ধরনের ইন্স্যুরেন্স আছে, মিউচুয়াল ফান্ড কী, কত ধরনের মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ কী, মিড ক্যাপ কী, মাল্টি ক্যাপ কী, তারপরে স্মল ক্যাপ কী, তো এইগুলো সম্বন্ধে সমস্ত জানকারি তোমাকে নিতে হবে। কত ধরনের কোম্পানি থেকে আমি মিউচুয়াল ফান্ড কিনতে পারি, সেরকম ETF, এইগুলো শেয়ার মার্কেটে ভেতরে এই পার্ট কিন্তু একটু আলাদা আলাদা। এই সব ব্যাপারগুলো তোমাকে শিখতে হবে, তবে তুমি একটা গোল পাবে তোমার ইনকামকে ডবল করা, বা আরও বেশি তুমি পয়সা ইনভেস্ট করে আরও বেশি খুব তাড়াতাড়ি তুমি রিচ বানতে পারবে। বাড়ি গাড়ি সব, যেটা সকল মানুষের একটা ইচ্ছা থাকে, আমি বাড়ি করব, গাড়ি করব, আমার ভালো ফ্যামিলি লাইফ হবে, আমি অন্যরকম হব অন্যদের থেকে। তোমাকে যদি অন্যদের থেকে আলাদা হতে তোমাকে এগুলো শিখতে হবে। বাধা করা শিখে কিছু লাভ নেই, ওই বই পড়ে কিছু হবে না। ওই এক নাগারে আমি ভূগোল পড়ছি, ইতিহাস পড়ছি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ওইসবে কিছু হবে না।
ওই নর্মাল ওইগুলো কিছু দেখো, মাধ্যমিকে কত ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক কমে যাচ্ছে, গ্র্যাজুয়েশান আরও কমে যাচ্ছে, যেইগুলো ভালো রেজাল্ট করছে সেইগুলো আবার খুঁজে পাওয়া যাচ্ছে না গ্র্যাজুয়েশানের পর। কেন এইরকম হচ্ছে? আমাদের ছেলেমেয়েরা কেন ইনকাম করতে পারছে, কেন বেকার, আনএমপ্লয়মেন্টটা এত বেশি কেন এখানে? এই জন্য আমরা কেন যেখানে প্রপার হয়েছে যেটা শেখা উচিত সেটা শিখছি না, যে জিনিসটা থেকে আমি ইনকাম করতে পারবো সেটাই শিখিনি। আমার বাবা মারা কোনো দিন বলে না ছেলেমেয়েরা পড়ে এলো, আসার পর কোচিং থেকে এলো বা কলেজ থেকে এলো, বই রাখলো, বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেল। আরে ইনকাম কর, কিছু একটা দোকান কর, দোকান করে দাও ওকে। যদি ওকে দোকান করে দেওয়ার বাবা মা বা কোনো ইনভেস্টর রাস্তাতে যদি কিছু নিয়ে বসে, তার রাত্রিবেলা কিছু বিক্রি হবে, 100 টাকা 200 টাকা 500 টাকাও ইনকাম করতে পারবে। গামছা বিক্রি করলেও 200 টাকা ইনকাম হবে। সে চপ্পল বিক্রি করলেও 200-300 টাকা কামিয়ে নিতে পারে। খাবার দোকানেও 500-1000 টাকা ডেলি কামাতে পারবে। তো এইগুলো আমরা শিখিনি। আমি পড়াশোনার সাথে সাথে এটা করতে পারবো, আমার একটা বিজনেস থাকলেও আমার ইনকাম হলো। কেন আমি বাবা মার পয়সা আমি বসে খাবো? কেন বাবা মার পয়সাতে আমি জামা কাপড় পরবো? আর যদি কেউ এসি রিপেয়ার করা জানে, আর ডেলি 1000-2000-3000 টাকা কামায়। প্লাম্বারের কাজ ডেলি 2000-1000 টাকা কামায়। ইলেকট্রিশিয়ান ডেলি 1000-2000 টাকা কামায়। তুমি কিছু শেখো, গাড়ির যে ড্রাইভিংও সে গাড়ি চালাও, একটা টিপ গেলে 3-4 ঘন্টা 400 টাকা 500 টাকা। সারাদিনে যদি দুটো করো 1000 টাকা। পয়সা আছে, কিন্তু তোমাকে করতে হবে। তুমি যদি কোনো কিছু সার্ভিস না দাও তা তোমার কাছে পয়সা আসবে না। তোমার কাছে পয়সা কামাতে গেলে তোমাকে সার্ভিস দিতে হবে। আমি চা করে খাওয়াবো, আমার চা খেয়ে লোকে ভালো লাগবে, তবে তোমার দোকানে ভিড় হবে চা খাওয়ার জন্যে। তোমাকে সেই সার্ভিসটা দিতে হবে। কোচিং সেন্টার বিজনেস আমি পড়াবো, তবেই তো আমি স্টুডেন্টদের ভালো রেজাল্ট হবে, তবেই তোমার কাছে বেশি স্টুডেন্ট আসবে। তো যে কোনো জিনিসে তোমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, তবে তোমার কাছে পয়সা আসবে, নাহলে হবে না। তুমি বাড়িতে বসে থাকবে, বন্ধুর সাথে আড্ডা মারবে, রকবাজি করবে, কোনো দিন কিছু কামাতে পারবে না। তা সব থেকে ঘরে বসে সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত তুমি ডেলি ইনকাম করতে পারো শেয়ার মার্কেট থেকে। কিন্তু তোমাকে শিখতে হবে, না শিখে হবে না। না শিখে গেলে লস করে যাবে সব পয়সা। তোমার জিনিসটা শিখতে হবে, কোচিং নিতে হবে, কোনো জায়গায় শিখতে হবে, শিখে প্রপার ওয়েতে ইউজ করো, তোমার ইনকাম করতে পারবে। আমি বলে কোনো ছেলে মেয়ে বেকার থাকবে না, সবাই ইনকাম করবে, সবাই ইনকাম জেনারেট করবে। কিন্তু আমরা শিখতে হবে, জিনিসটা শেখা হয়েছে। বাবা মার ভেতরে এই মেন্টালিটি হতে হবে, বাচ্চাকে আমি শেখাবো আগে থেকে। শেয়ার মার্কেটে আপনি ক্লাস ভর্তি করে দিন, আপনি গ্র্যাজুয়েশান করতে করতে বা 10-11-12 করতে করতেও শিখে যাবে। আর যখন ও পয়সা কামাতে শুরু করবে, সেই পয়সাটাকেও ঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, তারও তাড়াতাড়ি ও রিচ হয়ে যেতে পারবে। আমরা কেন পড়াশোনা করি? মেন ইনকাম, আমার ইনকাম করব, আমার ইনকাম হবে, ছেলে মেয়ে স্ট্যাবলিশ হবে, বিয়ে হবে, তার বাড়িঘর হবে, ফ্ল্যাট হবে, হবে, গাড়ি হবে, সব কিছু হবে। তো এটা হতে গেলে তোমাকে কিছু করতে হবে, কিছু শিখতে হবে। এই বাঁধা করা পড়াতে কিছু হবে না, ঠিক আছে? সেই জন্য এক্সট্রা নলেজ তোমাকে রাখতে হবে না। তুই কম্পিউটার AI শেখো, শেখো, যেগুলো থেকে ইনকাম আছে আজকের দিনে লেটেস্ট কী চলছে সেইগুলো। আমি একটা ছেলে রবীন্দ্রভারতীতে পড়ছে যাচ্ছে, আমি দেখছি সামনে ব্যাগ নিয়ে যায়, বিকালবেলা ফিরে আসে। আরে কী পড়ছে, কী হিস্ট্রি পড়ছে, পলিটিক্যাল সায়েন্স কি? আর তার ছাড়া তো আর এক্সট্রা কোনো নলেজ না, হিন্দি বলতে পারে না, বাংলা বলতে পারে, কে ওকে চাকরি দেবে? গভর্নমেন্ট জবের জন্য তৈরি হও, যে গভর্নমেন্ট জব চাও, সেটাও তৈরি করছো না। তুমি ওই পরীক্ষা যদি না পাস করো, তোমাকে কে চাকরি দেবে? তোমাকে পাস করতে হবে না। সুতরাং তোমাকে খাটতে হবে, আর এই জিনিস শিখতে হবে, বাবা মাকে শেখাতে হবে। বাচ্চাকে ক্লাস 10-11-12 পর রাস্তায় বার করে দাও, কোনো জায়গায় বসিয়ে দাও, কোনো জিনিস দিয়ে বিক্রি করা শিখুক, সবজি বিক্রি করুক, কোনো কিছু বিক্রি করুক, শিখুক বিজনেস করা, কী করে পয়সা কামাতে হয় বাজার থেকে। তবে যাকে সে এডুকেশনের সাথে সাথে, দিল্লির ছেলেমেয়েরা কেউ রকবাজি করে না, প্রত্যেকে গাড়ি নিয়ে সব নিয়ে ঘুরছে, মোটরসাইকেলে সব কাজ করছে, কোনো না কোনো বিজনেস করছে, রাস্তায় কিছু না কিছু বিক্রি করছে, কেউ কিছু, সবার কাছে কিন্তু পয়সা আছে, ঠিক আছে? তাহলে আমার যুক্তিতে হয়তো তো আপনাদের ভালো নাও লাগতে পারে, আমাকে খারাপ অনেকে বলবেন হয়তো। যদি কারোর ভালো হয়, মনে হয় উচিত হবে, কমেন্টসে আমাকে জানাবেন। এখান থেকে কীভাবে আপনাকে ডেভেলপ করতে পারবেন, আমি এটা জানাবো। তো আজকে আমি বন্ধ রাখছি। থ্যাংক ইউ।